এখনো পর্যন্ত? এখনো তো প্রচার ওই অঞ্চলে করেননি, বা করলে হয়তো যাবেন, কি যাবেন না সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আর আমি বলতে পারবো না। এর আগে পৌঁছেছিল গত 7 বছরের মধ্যে যে কটা ভোট না, 7 বছরের মধ্যে উনি কেন যাবেন? ওনাদের মিথ্যা মামলাতেই তো আমি বাড়ি ছাড়া। কিন্তু আমি আপনাকে বলছি, হচ্ছে ভোটার আছে। যাননি এটা ওনার সৌজন্য, কিন্তু আমি আপনাকে বলছি 4 মে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং বীজপুর বিধানসভায় পদ্ম ফুল ফুটবে। সুবোধ অধিকারী, কমল অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের যারা প্রত্যেকে আছে তাদের আমরা বুকে জড়িয়ে ধরবো এবং বলবো আপনারা আপনাদের রাজনীতি করুন, পার্টি অফিস খুলুন, বসুন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোনো হিংসা, কোনো মারামারি কিচ্ছু থাকবে না। যারা আমাদের বিজেপি কর্মীদের মেরেছে, বিজেপি কর্মীদের খুন করেছে, সৈকত বহালকে খুন করেছে, তাদের বিচার হবে, সেটা আইন মেনে হবে। আপনি যাবেন রাজনৈতিক সৌজন্য দেখাতে বর্তমান তৃণমূল প্রার্থী এবং বিধায়কের বাড়িতে? ওই অঞ্চলে যখন যাব তার বাড়িতে অবশ্যই যাব। তার বাড়িটা তো, আমি যখন ওই অঞ্চলে প্রচারে যাব তখন উনি তো ভোটার, সেটা তো আমার বাইরে নয়। কিন্তু একটাই সমস্যা, উনি তো অট্টালিকায় থাকেন, তাকে এবং তার সামনে একটা দুর্গ মতন করা, মানে একটা রাজামশাই তো দুর্গে বসেন, ফলে আমাদের মতন সাধারণ মানুষ ওনার কাছে পৌঁছাতে পারবো না, কারণ উনি 4টে তালা মেরে অট্টালিকার উপরে থাকেন। ওই দুর্গে আমাদের মতন সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। সুযোগ পেলে যাবেন। সুযোগ পেলে নিশ্চয়ই।